আপনি যদি চাইন তাহলে আপনি আমারে কতল করতে পারেন, আপনি যদি চাইন আমার তেলের মধ্যে আপনি বাজিতে পারেন, আপনি যদি চাইন আমার জমিনের মধ্যে দরগুজর করতে পারেন, কিন্তু হে বাদশাহ এক আল্লাহরে আমি আল্লাহ মানি লাইছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকারে আমি আমার জিন্দেগীর মধ্যে আপনাই লাইছি। হে বাদশাহ আমি কখন আমি এক আল্লাহরে আমি আল্লাহর ইনকার করতে পারতাম না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকারে আমি ইনকার করতে পারতাম না। এরপরে বাদশার উজির হলে আপনারা বাদশারে কইরা হয় বাদশাহ যান আপনি এক কাজ করেন, দুইজন থেকে একজন ডে আপনার তেল গরম করেন, গরম করিয়া আপনার তেলর ধারণ নেন, নিয়া কইন তোমার তেলর মধ্যে আমি ডালি দিব, যদি আমি আমারে যদি তুমি তেন মানিলাও অর্থাৎ ইসলাম ধর্ম যদি ত্যাগ করিলাও তাহলে তোমারে আমি তেলর মধ্যে ডালি দিব, যদি ইসলাম ধর্ম ছাড়ো না তাহলে তেলর মধ্যে ডালি দিব। তাহলে হইতে পারে একজনে আর একজন ডে ডরাইয়া হয়তো আপনার ইসলাম ধর্ম আপনার ছাড়িতে পারেন। এরপরে আপনার তেল গরম করা হয়েছে, গরম করিয়া দুই বন্দার যে সময় জায়গার মধ্যে নেব হয়েছে, নিয়া হয়েছে তেলের মধ্যে তোমার দান্ডে ডালি দিব, তুমি তেন এক আল্লাহর উপাসনা করা বাদ দিলাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনকার করিলাও। তারা জবাব দিয়েছেন বাদশাহ জান তেলের মধ্যে তুমি ডালিতে পারো, তেলের মধ্যে তুমি মারতে পারো, কিন্তু এক আল্লাহরে আল্লাহ মানি লইছি, এক আল্লাহরে আমরা আল্লাহ মানি লইছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার নিজের জিন্দেগীর মধ্যে আপনাই লইছি, এখন কখনো আমি ছাড়িতাম না। এক আল্লাহরে বিশ্বাস করে লইছি, তুমি আমারে কতল করতে পারো, তুমি আমারে তেলের মধ্যে ডালতে পারো, কোনো সন্দেহ নাই। এরপরে বাদশাহ অর্ডার দিছেন যে এই বান্দারে তুমি তেলের মধ্যে ডালি দাও, একজন জিন্দাবাদ বইয়া দেখতরা। যেই সময় বাদশাহ অর্ডার দিছেন দেওয়ার লগে লগে আপনার তেলের মধ্যে আল্লাহর বান্দারে ডালা হইছে, তেল আপনার বখাইয়া উতরার। ওই সময় বাদশাহ কইতরা বা তুমি ইসলাম ধর্ম ছাড়ি দেও, এক আল্লাহর ইনকার করিলাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকারে তুমি ছাড়ি দেও, তাহলে তোমার আমি তেল থেকে আপনার বাঁচাই দেব। এরপরে আল্লাহর বান্দা কইছেন অবশ্য তুমি আমার তেলের মধ্যে বাজিতে পারো, কিন্তু আমি এক আল্লাহরে আল্লাহ মানে লইছি, আমি কখনো ছাড়তাম না। দুই নম্বর যে বান্দা আল্লাহর দ্বারা আপনার যে বান্দা আপনার দ্বারা বাদ এনে হইছে এই বন্দারে তোমার লোকের বাইরে জেলা তেলের মধ্যে আপনার ডালিয়া আপনার বাজা হইছে, সদরুপ সেই মালাখান তোমার তেলের মধ্যে ডালিয়া বাজা হইব, তুমি এক আল্লাহর উপাসনা করা ছাড়ি দেও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাসনা করা ছাড়ি দেও, শরীয়ত মানা ছাড়ি দেও। এই বন্দায় উঠিয়া কইছেন বাদশাহ আমার বাইরে জেলা তুমি তেলের মধ্যে ফালাইয়া বাজিছো, আমারে বাজিতে পারো, কোনো সন্দেহ নাই, ওলা আমারে তেলের মধ্যে ফালাইয়া তুমি মারতে পারো, আমারে কাতল করতে পারো, আমারে খালিতে পারো, যা ইচ্ছা তুমি করতে পারো, কিন্তু এক আল্লাহরে আমি আল্লাহ মানি লইছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকারে আমি মানি লইছি, আমি কখনো এটা ইনকার করতাম না। হে আল্লাহর গোলাম একটাবার চিন্তা লাগাও, আজ আমরা মুসলমান, আমরার সামনে যদি কোনো মানুষ একটা ফাইজুন লইলায় আর ফাইজুন লইয়া যদি কয় বাবা তুমি মুসলমানই ছাড়ি দে অন্যায় তোমারে বেড়িয়ে মারি লাইব, আমরা এক লগে এক বাক্যে উঠিয়া কইব আল্লাহ মানছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি না, তোমার কোন ধর্ম ইখতিয়ার করা লাগে, সনাতন ধর্ম ইখতিয়ার করা লাগে না খ্রিস্টান ধর্ম ইখতিয়ার করা লাগে, আমরা লাব্বাইক ওয়া সাদাইক কইগে হাজির মুসলমান। আমার দোস্ত হল আমার বুজুর্গ হল বর্তমান কোন সময়ের মধ্যে খ্রিস্টান হলে পয়সা দিয়ে ইসলাম ধর্মরে আপনার লইলার ওলা আমরা ইমান দুর্বল হইছে, আল্লাহর গোলা মোহব্বত কমছে, কিন্তু আল্লাহর গোলাম দুনিয়ার জিন্দগি তুমি খাইয়া যাইবা, দুনিয়ার জিন্দগির মধ্যে তুমি পাওয়ারফুল হইয়া চলে যাইবা, দুনিয়ার জিন্দগির মধ্যে পয়সা লইয়া তুমি ক্যাপাসিটি দেখাই যাইবা, কিন্তু ময়দানে মাশর কবরের মধ্যে যে সময় তুমি যাইবা, ভয়ানক হালতের মধ্যে যে সময় তুমি পড়বা, এই সময়ের মধ্যে আল্লাহর গোলাম খান্দিবার কইবা আল্লাহ একটাবার আমারে মাফ করিয়ে দিলাও। ওই সময় ফেরেশতা হলে কইবা আল্লাহ হে আল্লাহর গোলাম তুমি যে কাম করছো তোমার খামর করতুত, তুমি জাহান্নামের মধ্যে জ্বলতে লাগবো, এই জায়গার মধ্যে তুমি নফসি নফসি করতে লাগবো। আল্লাহর কাছে খান্দিবার কইবা আল্লাহ একটা ভুল করে লইছি আর জিন্দগি দিলা করতাম না। ওই সময় ফেরেশতা হলে কইবা হে আল্লাহর গোলাম এই জায়গা থেকে আর ঘুরিয়ে যাবে না, এই জায়গার মধ্যে তুমি থাকতে লাগবো, এই জায়গার মধ্যে তুমি নফসি নফসি করতে লাগবো, এই জায়গা থেকে তুমি আর উঠিয়া যাইতে পারতে না আল্লাহর গোলাম। ওই সময় খান্দিবার কইবা আল্লাহ আরেকবার তা দুনিয়ার জমিনে দেও আর শরীয়ত বিরোধী
কাজ করতাম না, আর নাজায়েজ কোনো কাম করতাম না, আর আমি নামাজ ছাড়িতাম না, আর আমি আপনার শরীয়তের মুখালিফত কাম করতাম না, এই সময় নফসি নফসি করিয়াও কোনো কাম হইতো না মুসলমান। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, আল্লাহ পাকে হয়তো আপনার 60 বছর জিন্দগি দিছে, হয়তো আমি আজকে মজলিসের মধ্যে বই আপনার লগে 9টার সময় মাতি, আর আগামী বছর হয়তো আল্লাহর গোলামি সময় আমি কবরের মধ্যে থাকতে পারি, কোনো সার্টিফিকেট নাই। কিন্তু আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, আজ আমরা মজলিসের মধ্যে বয়াত, এই মজলিস থেকে উঠিয়া হে আল্লাহর গোলাম হয়তো বাড়াইয়া যাইতে না পারি, কিন্তু আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে আজম ইরাদা করো, আল্লাহর কাছে মাফি চাও। বিলাই আল্লাহ, জিন্দগির মধ্যে যত গুনাহ করে লাইছি, না জানিয়া যত গুনাহ করে লাইছি রে গোলাম, আর আইন্দা জিন্দগির মধ্যে ইলা গুনাহ করতাম না, আইন্দা জিন্দগির মধ্যে ইলা আর আপনার শরীয়ত বিরোধী কাম করতাম না, আর আইন্দা জিন্দগির মধ্যে ইলা নাজায়েজ কাম করতাম না। আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ পাকের কাছে যদি খালিস নিয়তে যদি আল্লাহ পাকের কাছে তওবা করিলাও, খালিস নিয়তে যদি আল্লাহ পাকের কাছে খান্দিলাও, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইন, যদি তুমি সমুদ্রের ফেনার সমতুল্য গুনাহ করিলাও, উহুদ পাহাড়ের মতো যদি গুনাহ করিলাও, আল্লাহ পাকের কাছে যদি সিজদার মধ্যে পড়িয়া যদি আল্লাহ পাকের কাছে খান্দিলাও, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সমুদ্রের ফেনার সমতুল্য যদি গুনাহ হয়ে যায়, এরপরে আল্লাহ পাক তোমার জিন্দগির গুনাহে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মুহতারম আজিজ হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তসনগি মেহেরবান, মাফ করে দেনে वाला, লতিফুন খবীর, আল্লাহ পাক এত বড় মায়া করনে वाला, আল্লাহ পাক বড় মাফ করে দেনে वाला। এরপরে আল্লাহ পাকে ফরমাইতরা, ও গোলাম তুমি অত আফাফ কিতার লাগি খড্ডায়, পেটর দান্দার মধ্যে পড়িয়া অত আফাফ কিতার লাগি খড্ডায়। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরযা জালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। অত আফাফ খড্ডায় কিতার লাগি অত আফাফ খড্ডায়, যেগু আল্লাহ তোমার মুকদ্দর নির্দিষ্ট করিয়া দিছে ওগু খাও না। জমিন দে আল্লাহ পাক ফরমাইতরা, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরযা জালুলান ফামশু ফি মানাকিবিহা, এই জমিন দে আমি আল্লাহ পাকে তোমাদের লাগি নির্দিষ্ট করিয়া দিছি, এই জমিনের মধ্যে তুমি চলো, এই জমিনের মধ্যে যে রিজিক দিয়া দিছি এই রিজিকটাকে তুমি খাও, আর ওখান তোমার দিলের মধ্যে রাখিও যে ওয়া ইলাইহিন নুশুর, একদিন তুমি আবার আমি আল্লাহর দিকে ঘুরিয়া বলা। ওইখান দিয়ে ওয়াইদ দেখাইতরা বলে, ও গোলাম খাওয়াত গিয়া বেশি করতে গিয়া হারামের মধ্যে হাত খান দিস না। আজ আমরা বেটাইনতে রুজি খতরা বেটিনতরে বন্ধনার মধ্যে হারাইয়া দিলেইছই, বেটিনতরে উজারা দিলেইছই, আবার মসজিদে গড় খতম ফড়াইয়া দোয়া করাইতরা, আল্লাহ তুমি মাফ খান করিয়া দাও। ইবাই হারাম, আবার ইবাই বন্দনার লোন লইয়া বেটি বন্দনার মধ্যে দিয়া নিজের পরিবার দিয়ে বন্দনার থেকে লোন লইয়া আবার জো করাইয়া আবার বন্দনার পয়সা দিয়া খতমও ফড়াইতরা। আল্লাহ ওলা টেকাতনি, ওলা টেকাতনি। আল্লাহ খুদ আল্লাহ কইতরা, হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি তোমাদের লাগি তিজারত করতায় বিজনেস করতায় হালাল করিয়া দিছি, রিবা যেগো হারাম করিয়া দিছি। আবার হারাম দিয়া লোন আনিয়া বেচা বকল দাওয়াত দিয়া বেজান খাবানি ওর আর খতম ফড়ানি ওর, আর বাদে গীতা এখন কোন মূল্যায়নতে দোয়া করলে দোয়া খাবো লাগে না। আগে বাসকান্তি হুজুরে দোয়া করতা, আল্লাহ ওলা করিয়া দিলে ওই তো খাম হয়েছে দিয়া, এখন কোন মূল্যায়নটা নষ্ট হয়ে গেছে দিয়া। দুষ্টা খার মূল্যায়ন তোর, তুমি খরচ কি গুণ দিয়া হারাম দিয়া খরচ, বন্দনারও গুণ দিয়ে খরচ। আল্লাহ কইতরা বেশ বাড়াবাড়ি করিও না, আল্লাহ কইতরা যে বেশ বাড়াবাড়ি করিও না, যেগু আমি তোমার জমিনের মধ্যে দিয়া দিছি যে অগুত থেকে তুমি খাও, এর থেকে আগ বাড়িও না, আর ওখানটা দিল রাখিও যে আবার ঘুরিয়া তো আমার ভাই আবার ইলাইহিন নুশুর, আবার আমি আল্লাহর দিকে ঘুরিয়া বেলা ওখানটা তুরা দিল রাখিও, তুরা আমার ভিতরে ওখানটা রাখিও, ওয়া ইলাইহিন নুশুর, আমি আল্লাহর দিকে আবার আইবা। বেশ বাড়াবাড়ি করলে হনো আমি আল্লাহ তোমারে কোন বিচার করা লাগে, কঠিন বিচার কোনটা হইব এই সময় আমি করব। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মুহতারম আজিজ হল, খালি পয়সার লোভর মধ্যে পড়িয়া হালাল হারাম কোনো তমিজ না করিয়া